আপনি কি গর্ভবতী? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ এমন কিছু খাবার আছে গর্ভাবস্থার সময়টাতে আপনি যদি সেই খাবারগুলো না খান তাহলে আপনার বাচ্চার স্বাভাবিক যে বৃদ্ধি আছে সেটাতে কিন্তু বাধা পেতে পারে। যেমন ধরেন আপনার বাচ্চার ওজন কমে যেতে পারে, তারপর আপনার রক্তশূন্যতা দেখা যেতে পারে, এছাড়া বাচ্চার মস্তিষ্ক বিকাশেও বাধা পেতে পারে। আর অনেক মা তো ভাবেন আমি তো পেট ভরে খাচ্ছি, তাহলে সমস্যা কোথায়? আপনি যে পেট ভরে খাচ্ছেন ঠিক আছে, কিন্তু সঠিক পুষ্টিটা কি আপনার ভিতরে ঠিকঠাক যাচ্ছে সে বিষয়টা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, খুব সহজ ভাষায় বলবো আপনাদেরকে গর্ভাবস্থার সময়টাতে আপনি কোন কোন খাবারগুলো খাবেন আর এই খাবারগুলো আপনার কেন খাওয়া উচিত। আপনি যদি এই খাবারগুলো না খান তাহলে আপনার এবং আপনার বেবির কি কি হতে পারে। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটা যে খাবারের কথা আমি বলবো সেই প্রত্যেকটা খাবার ডিটেলস আমি আপনাদেরকে জানাবো। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইন্নার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথম যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ডিম। গর্ভাবস্থায় সবচেয়ে যে উপকারী যে খাবারটা রয়েছে সেটার মধ্যে সবচেয়ে অন্যতম আছে সেটা হচ্ছে ডিম। ডিমে কিন্তু বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। ডিমে আছে প্রোটিন, তারপরে কোলিন, এছাড়া ভিটামিন B12, এমনকি বিভিন্ন প্রকার পুষ্টিকর উপাদানগুলো রয়েছে। ডিম কিন্তু শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে, এছাড়া শিশুর বৃদ্ধিতেও সাহায্য করে, এছাড়া স্নায়ুতন্ত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো ডিম আপনি কিভাবে খাবেন? ডিম আপনি অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে তারপর খাবেন। রান্না করেও খেতে পারেন, তবে চেষ্টা করবেন প্রতিদিন 1 থেকে 2টা ডিম খাওয়ার জন্য। নর্মালি যদি আপনি ডিম খেতে না পারেন তাহলে রান্না করে খাবেন। আর যদি সিদ্ধ ডিম আপনি এছাড়া সিদ্ধ ডিম আপনি সস দিয়ে বা বিভিন্ন উপায়ে আপনারা মশলা দিয়ে আপনারা ডিমটা খেতে পারেন। তাও চেষ্টা করবেন ডিমটা খাওয়ার জন্য, কারণ ডিম সবচেয়ে বেশি উপকারী একটা খাবার। 2 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে দুধ বা দুধ জাতীয় খাবার। দেখেন দুধে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যা কিনা শিশুর হাড় এবং দাঁত গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুধ, দই, পনির এগুলো কিন্তু ক্যালসিয়ামের ভালো উৎস। তাই মাকে অবশ্য এই দিকটা খুব খেয়াল রাখতে হবে যাতে তার ক্যালসিয়ামের কোনো ঘাটতি না হয়, কারণ তার যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু তার শরীরের হাড় থেকে কিন্তু শিশু তার ক্যালসিয়াম টেনে নেবে। তাই আপনাকে কি করতে হবে? প্রতিদিন 1 থেকে 2 গ্লাস দুধ পান করতে হবে, বা দুধ জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো খেতে হবে। তাহলে কিন্তু আপনার শরীর আর দুর্বল হবে না, বা আপনার শরীর থেকে আপনার শিশু শুষে নেবে না। তো মাছ কিন্তু বিশেষ করে সামুদ্রিক মাছটা আর কি ওমেগা-3 এর ভালো উৎস। তো মাছ কি করে? মাছ শিশুর মস্তিষ্ক ভালো রাখে এবং কি শিশুর চোখটাও ভালো বিকশিত করতে সাহায্য করে। তো আপনি এক কাজ করবেন, আপনারা আপনাদের সপ্তাহে প্রতিদিন না হলেও সপ্তাহে 2 থেকে 3 দিন বা 4 দিন আপনারা মাছ খাওয়ার চেষ্টা করবেন। তাহলে 4 নাম্বার যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে সবুজ শাকসবজি। লাল শাক, পালং শাক, কলমি শাক, কচু শাক এগুলো কিন্তু সবুজ শাকসবজি। আর সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ফাইবার আর হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড কিন্তু আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, মায়েদের জন্য প্লাস বাচ্চার জন্য। ফলিক অ্যাসিড কী করে? ফলিক অ্যাসিড গর্ভাবস্থার প্রথম দিকে শিশুর মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড, যেটা আমরা মেরুদণ্ড বলি, সেটার বিকাশে কিন্তু খুব সাহায্য করে। এছাড়া আয়রন কিন্তু মায়ের রক্তশূন্যতা দূর করতেও সাহায্য করে। তাই চেষ্টা করবেন প্রতিদিন আপনার খাবার তালিকায় সবুজ শাকসবজিগুলো রাখার জন্য। 5 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ডাল বা বিভিন্ন ধরনের বীজ। দেখেন ডাল হলো সবচেয়ে ভালো সস্তায় প্রোটিনের উৎস। ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং আয়রন। তো যেসব মায়েরা মাছ মাংস খেতে পারে না, মানে যারা একটু নিরামিষাশী বলা যায়, তো তাদের জন্য কিন্তু ডাল খুব ভালো একটা প্রোটিনের উৎস বলা যায়।
তাই চেষ্টা করবেন প্রতিদিন 1 বাটি হলেও ডাল খাওয়ার জন্য। তাতে আপনার প্রোটিনের চাহিদা কিন্তু অনেকটাই ফিল আপ হয়ে যাবে। 6 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ফলমূল। অনেক মাই কিন্তু এই ফলমূলের যে ব্যাপারটা রয়েছে সেটাকে কিন্তু গুরুত্ব দেয় না, কিন্তু এই ফলে কিন্তু রয়েছে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তো ফল মূলে কিন্তু আপনাকে খেতেই হবে। সিজনাল যে ফলগুলো রয়েছে, এখন কিন্তু কি মৌসুম? মধু মাসের মৌসুম, তাই না? তো এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু আমাদের যে সিজনাল ফলগুলো রয়েছে অনেক ভ্যারাইটি রয়েছে, তো সেগুলো খেতে পারেন। এছাড়া পেয়ারা, আপেল, কমলা, তারপরে নাশপাতি এগুলো কিন্তু রয়েছে। এগুলো কিন্তু আপনার শরীরের ভিটামিনের কিন্তু চাহিদাটা ফিল আপ করবে। এছাড়া আপনার শরীরে যে মিনারেল দরকার পড়ে তারও কিন্তু চাহিদা পূরণ করবে। 7 নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে মাংস এবং কলিজা। দেখেন, গরুর মাংস, খাসির মাংস বা মুরগির মাংস যেটাই হোক না কেন, এই মাংসতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং আয়রন থাকে, যা কিনা আপনার শিশুর বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া আপনার রক্তশূন্যতা দূর করতেও কিন্তু সাহায্য করে থাকে। তো আপনারা কিন্তু মাংসের সাথে সাথে আপনারা কলিজাও খেতে পারেন, তবে কলিজাটা অবশ্যই একটু অল্প পরিমাণে খাবেন, কারণ একটু কলিজা বেশি খাওয়া ভালো না। আর আর খেতে পারেন, তবে আপনারা চাইলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন। বাদাম ও শুকনো ফল, কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, কিশমিশ এগুলো আপনার শরীরকে প্রয়োজনীয় যে পুষ্টি এবং স্বাস্থ্যকর চর্বিও কিন্তু আপনাকে দেয়। এছাড়া খনিজ উপাদান আপনাকে ভিতরে ইনটেক করে। এছাড়া এগুলো কিন্তু আপনার শিশুর বিকাশেও কিন্তু সাহায্য করে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন অল্প করে হলেও 1 মুঠ বাদাম খাওয়ার চেষ্টা করবেন, এতেই হয়ে যাবে। 9 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে খাবার না, পানি। পর্যাপ্ত পরিমাণে পানি। অনেক মাই রয়েছে গর্ভাবস্থার সময়টাতে খাবারের কথা ঠিকই মনে রাখে, কিন্তু পানি খাওয়ার কথাই ভুলে যায়। কিন্তু গর্ভাবস্থার সময়টাতে পানি খাওয়া কিন্তু অত্যন্ত জরুরি। পানি আপনাকে হাইড্রেট রাখবে, পানি আপনাকে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে রাখবে, পানি আপনাকে ইউরিন ইনফেকশন থেকে দূরে রাখবে। এছাড়া পানি শরীরের রক্ত সঞ্চালন ঠিক রাখে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনার গর্ভের শিশুটা যেখানে থাকে সে কিন্তু পানির মাঝেই ভেসে থাকে। তার পানির যে ভারসাম্যটা রয়েছে তার ভারসাম্যটা বজায় রাখে আপনার পর্যাপ্ত পানি পান করার কারণে। তো চেষ্টা করবেন দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি খাওয়ার জন্য, এইটুকুই ইনাফ। কিন্তু এইটাই অনেক মা ভুলে যায় বা খায় না। এই যে খাবারের কথাগুলো বললাম, এই খাবারগুলো যদি আপনি হঠাৎই কোনো একদিন না খেলেন না, তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু এই খাবারগুলো যদি আপনার দিনের পর দিন আপনার ঘাটতি পড়ে যায়, তাহলে কিন্তু আপনার ভিতরে পুষ্টির একটা অভাব দেখা দেবে। আর পুষ্টির অভাব যদি দেখা দেয় তাহলে কিন্তু বিভিন্ন প্রকার সমস্যায় আপনিও পড়তে পারেন, আপনার বাচ্চাও পড়তে পারে, বা অনেক সময় মায়েরা ক্লান্তও হয়ে যেতে পারে। তাই গর্ভাবস্থার সময়টাতে পুষ্টিকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রিয় মায়েরা, আজকে আপনি যে খাবারগুলো খাবেন এগুলো শুধু আপনার জন্য না, আপনার যে অনাগত শিশুটা আছে তার ভবিষ্যতের সাথে কিন্তু আপনার এই খাবারগুলো জড়িয়ে রয়েছে। তাই খাবারকে কিন্তু অবহেলা করবেন না। পুষ্টিকর যে খাবারগুলোর কথা আমি এতক্ষণ আপনাদেরকে বললাম, এই খাবারগুলো আপনি সত্যি প্রতিদিন আপনার খাবার তালিকায় রাখবেন, এগুলোকে আপনারা অবহেলা করবেন না। নিয়মিত ডিম, দুধ, মাছ, মাংস, ফলমূল, শাকসবজি এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি, এগুলো নিয়মিত আপনারা খেয়ে যাবেন। তাহলে দেখবেন আপনি যেমন সুস্থ থাকবেন, আপনার গর্ভের শিশুটাও সুস্থ থাকবে। দোয়া করি আল্লাহ যেন আপনার অনাগত সন্তানটাকে এবং আপনাকে সুস্থ এবং নিরাপদে রাখে। তো প্রিয় মায়েরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আজকের ভিডিওটা নতুন দেখবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনি সরাসরি পেয়ে যান। তো আজ এ পর্যন্তই, আর কথা না বাড়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।